নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো শেষ মুহূর্তে চুক্তি বাতিল করলো ইস্টবেঙ্গল একজন প্লেয়ারের সঙ্গে। সেই প্লেয়ারের নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে মাধি তালাল কবে আসছে সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ড্যানিয়েল লালডেনপুইয়া, যে কিন্তু লাস্ট খেলছিল পাঞ্জাব এফসিতে, এবার পাঞ্জাব ছেড়ে কিন্তু সে সাইন করতে চলেছে মুম্বাই সিটি এফসিতে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক দিনই কিন্তু বেশ কিছু ক্লাবে খেলেছে। শুরুটা করেছিল বেঙ্গালুরু এফসি, পরবর্তী সময় চেন্নাইন এফসি, ওড়িশা এফসিতেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো পরবর্তী গন্তব্য কিন্তু তার মুম্বাই সিটি এফসি হতে চলেছে। আজকে অফিসিয়ালি আপডেট এসে গেছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে। এছাড়া আরও একজন প্লেয়ারকে নিয়ে কিন্তু বেশ কিছু ক্লাব চেষ্টা করেছিল, বিশেষত জামশেদপুর চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সবাইকে চমক দিয়ে তাকেও সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। সেটা আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সাহিল পানোয়ার। তো সাহিল পানোয়ার কিন্তু প্রথমে এফসি পুনে সিটি, পরবর্তী সময় হায়দ্রাবাদ এফসি এবং ওড়িশা এফসিতেও কিন্তু আইএসএল খেলেছে। টোটাল কিন্তু আইএসএলে 67টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ওড়িশা এফসির হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়নও হয়েছে সাহিল পানোয়ার। লাস্ট সিজনে সের্জিও লোবেরা কোনোভাবেই তাকে ব্যবহার করেনি, সেরকম প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু মুম্বাই সিটি এফসি সাহিল পানোয়ারকে সাইন করিয়ে নিয়েছে খেলনামের তরফ থেকে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো তাকে সাইন করানোর একটাই কারণ, আকাশ মিশ্রা তার ইনজুরি, তাকে বহুদিন পাওয়া যাবে না 2024-25 সিজনে, সেই জায়গাতেই কিন্তু সাহিল পানোয়ারকে নেওয়া হয়েছে। এছাড়া মুম্বাই সিটি এফসি তারা কিন্তু প্রি সিজন করার জন্য থাইল্যান্ডে যেতে চলেছে। মোটামুটি এই জুলাই মাসের একদম শেষের দিকেই কিন্তু তারা থাইল্যান্ড পাড়ি দেবে। একদম আইএসএলের জন্যই কিন্তু তারা একদম পরিকল্পনা করছে। তারা কিন্তু ডুরান্ট কাপে তাদের রিজার্ভ টিমকেই খেলানোর চিন্তাভাবনা নিয়েছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের দিকে, তো তোমাদের সকালের দিকেই জানিয়েছিলাম একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে তাকে সাইন করানোর আপডেট বেশ কিছু বড় মাধ্যম থেকে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্যাপারটা কিন্তু পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার ডেটল। তো ডেটলকে আই লিগের কিছু ক্লাবও চেষ্টা করছিল এবং ইস্টবেঙ্গলও চেষ্টা করছিল। এবার ডেটলকে নিয়ে যেটা সমস্যা হয়েছে সেটা আর অন্য কিছু নয়, তার আগের সিজনে কিন্তু ইনজুরি ছিল, এখনও কিন্তু সম্পূর্ণভাবে মেডিকেলি সে ফিট নয়। ইস্টবেঙ্গল বেশ কিছু মেডিকেলের পেপার দেখে কিন্তু তাকে শেষ পর্যন্ত আর তার সঙ্গে চুক্তি করেও বলতে গেলে সেই চুক্তি ভেস্তে দেওয়া, সেরকম যতক্ষণ না মেডিকেল ক্লিয়ার হতো ততক্ষণ তো পেপার পেনে সাইনিং হয় না, সেই জিনিস পর্যন্ত গিয়ে কিন্তু ডিলটা হলো না। এর আগেও আমরা দেখেছিলাম মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রেই, তো প্লেয়ার এসে যুব ভারতীতে প্র্যাকটিস করে মেডিকেল দিয়েও কিন্তু মেডিকেল ফেল হয়েছে, সেটা তোমরা সকলেই দেখেছো। তো সেইভাবেই কিন্তু এই প্লেয়ারকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল নিল না, এবং এই ডেটলকে নেবার ব্যাপারে কিন্তু ইন্টারকাসি অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে। সে সম্ভবত পরের সিজনেও আই লিগ খেলতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার মাধি তালালকে নিয়ে কথা বলি, তো 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করা হয়েছে। দুজন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলে প্র্যাকটিস করলেও বাকি 3 বিদেশি প্লেয়ারের কবে আসবে সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট আসছে না। তো মাধি তালালকে নিয়ে যে সুখবরটা আসছে, ভিসার কাজ তো সে অনেক দিন আগেই করে ফেলেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী সপ্তাহেতেই মোটামুটি সে কলকাতায় চলে আসবে। প্রথমে জানা গিয়েছিল 10 তারিখের মধ্যে মাধি তালাল বা ডিয়ামান্টাকোসের মতন প্লেয়ারকে নিয়ে আসা যাবে, কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে তাদের ভিসা পাওয়া যায়নি। সেই দিনটা আরেকটু পিছোতে পারে যেরকমটা বলেছিলাম। তো চেষ্টা চালানো হচ্ছে সব কিছু দিক দেখে যে যত তাড়াতাড়ি তাদের নিয়ে আসা যায়, এবং প্রি সিজনে যদি অন্তত 10টা দিনও সময় পাওয়া যায় তাহলে কিন্তু এই দলটা ডুরান্ট কাপ খেলবে। তো সেরকম পরিকল্পনাই রয়েছে। এবার প্লেয়াররা কিভাবে আসবে কি না কি হবে সেই দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নজর রাখছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।